খুবই গুরুত্বপূর্ণ দিন বাংলাদেশের ক্রিকেটে। আজকের ম্যাচের 11 সিলেকশন কেমন করে হয়? আজকের ম্যাচে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সামনে ক্যাপ্টেন যাকে উদ্দেশ্য করে, যার ইরেসপন্সিবিলিটি নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন, সেই ক্রিকেটার আজকে খেলবেন কি খেলবেন না, শামীম হোসেন পাটোয়ারি। খুবই গুরুত্বপূর্ণ দিন সেই সিদ্ধান্ত জানার। যদি তিনি বাদ পড়েন, লিটন কুমার দাসের কলেজে শেষ পর্যন্ত শামীম হোসেন পাটোয়ারিকে বাদ দেওয়া হবে, সেটা নিয়ে কোনো ধরনের সংশয় সন্দেহের সুযোগ নেই। যদি এটা ঘটে, গতকাল যে ঘটনাগুলো ঘটেছিল, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবরে জানা গেছে লিটন কুমার দাসকে শামীম হোসেন পাটোয়ারি আনফলো করে দিয়েছে ইনস্টাগ্রাম। গতকাল রাতে 3 থেকে 4 জন ক্রিকেটারের সাথে কথা হয়েছে। বাংলাদেশ দলের এই মুহূর্তের ভেতরের অবস্থা ভয়ঙ্কর, থমথমে, অস্থির, ডার্টি একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে আছে। গ্রুপিং এর কারণে পুরো দলে অস্থির অবস্থা, কে থাকবেন কে টিকবেন কেউ জানে না। শামীম হোসেন পাটোয়ারি আজকে যদি বাদ পড়েন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তিনি বাদ পড়বেন, তাহলে বাংলাদেশে অন্য ক্রিকেটারদের ব্যাপারে মোটামুটি, এবং অন্য ক্রিকেটারদের জাতীয় দলের প্রতি, ম্যানেজমেন্টের প্রতি, ক্যাপ্টেনের প্রতি, কোচের প্রতি কনফিডেন্সের জায়গা একটা বড় ধরনের ডিসিশন মেকিং এর পর্যায়ে তারা চলে যাবে। সেকেন্ড পয়েন্ট যেটা 11-এ কে ঢুকতে যাচ্ছেন, কে থাকছেন, সব যদি ঠিক থাকে, আজকের ম্যাচে এটা মোটামুটি নিশ্চিত দ্যাট জাকির আলী অনিক ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দিস 11। 11 সদস্যের যেই দলটা, যে ক্রিকেটাররা, যে কন্টিনজেন্ট মাঠে নামবে, জাকির আলী অনিক ব্যাক করছেন। কার জায়গায়, সেই আলোচনায় শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে, শামীম হোসেন পাটোয়ারির বাদ পড়া নিয়ে সবচেয়ে বেশি আলোচনা। 11-এ চমক রয়েছে। ব্যাটিং অর্ডারে পরিবর্তন বলতে আসলে এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে ওই একটাই, লোয়ার মিডলের যে জায়গাটা রয়েছে অথবা ফিনিশিং রোলে যে জায়গাটা রয়েছে, সেখানটায় পরিবর্তন ছাড়া ব্যাটিং অর্ডারে আর কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। তবে বোলিং ডিপার্টমেন্টে একটা বড় পরিবর্তনের আভাস রয়েছে। ব্যাটিং ডিপার্টমেন্টে কোথায় পরিবর্তন হচ্ছে একটু যদি আপনার সাথে শেয়ার করি। টপ অর্ডারে যেটা আমরা দেখেছিলাম, সাইফ হাসান এবং তার পার্টনার হিসেবে তানজিদ হাসান তামিম। তানজিদ হাসান তামিম খুব বেশি রান করতে পারেননি, 5টা বল টিকতে পেরেছিলেন, 15 রান করেছেন, কিন্তু তার ওই ব্যাটিংটা অন্তত পাওয়ার প্লেতে শুরুর ওভারে বাংলাদেশকে কনফিডেন্স দিয়েছিল। যেই ক্যাচটা তার ধরা হয়েছিল, রোমারিও শেফার্ড যে ক্যাচটা নিয়েছিলেন, সেটা আমার কাছে মনে হয় যে পুরো ওয়েস্ট ইন্ডিজ টিম যে অসাধারণ ফিল্ডিং করেছিল লাস্ট ম্যাচে, তার বিগিনিং ছিল, and that was the best moment they created. So আমার কাছে মনে হয় তানজিদ তামিম, he was in a very very good note, but কন্টিনিউ করতে পারেননি। আজকে তার জন্য একটা দারুণ সুযোগ রয়েছে। তার পার্টনার হিসেবে আমরা সাইফকে দেখতে পাবো বলে যতটুকু মনে হচ্ছে। 3-4 এর যে জায়গাটা রয়েছে, সেই জায়গায় কাকে আমরা দেখতে পাই, বা সেই জায়গাটা আসলে কার সম্ভাবনার জায়গাটা সবচেয়ে বেশি এগিয়ে, খেয়াল করে দেখবেন যে তাওহিদ হৃদয়কে নিয়ে অনেক সমালোচনা রয়েছে, অনেক আলোচনা রয়েছে, এবং তাওহিদ হৃদয়ের প্লেসটা নিয়ে অনেক ধরনের ডিসকাশন রয়েছে। তাওহিদ হৃদয় গত ম্যাচে ফেল করেছেন, রেসপন্সিবিলিটি নিভাতে পারেন নাই। ষষ্ঠ ব্যাটার হিসেবে তিনি যখন আউট হয়ে গেছেন, তার পরবর্তী সময় বাংলাদেশ ফাইট ব্যাক করেছে, এবং তার পরবর্তী সময় বাংলাদেশ যখন তাওহিদ হৃদয় আউট হয়ে যাওয়ার পরে ফাইট ব্যাক করে, তখন পুরো ব্যাটেনটা, রিলে রেসের ব্যাটেনটা আসলে ক্যারি করেছে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে যারা ছিলেন তারা। সো তাওহিদ হৃদয় আজকের ম্যাচে থাকবেন কি থাকবেন না বড় প্রশ্ন। সালাউদ্দিন এন্ড হিজ কোম্পানি, দে ওয়ান্ট তাওহিদ হৃদয় ইন 11, বাট ওভারঅল সবকিছু মিলিয়ে মনে হচ্ছে তাওহিদ হৃদয়কে যদি জাকির আলী অনেককে জায়গা দিতে হয়, এবং যদি সেই জায়গাটা দিতে গিয়ে শামীম হোসেন পাটোয়ারিকে ড্রপ করতে হয়, সমালোচনা হতে পারে। আগের দিন ক্যাপ্টেন তো ব্ল্যান্ডার করেছেন, ক্যাপ্টেন সবার সামনে বলতে পারেন না, কোনোভাবেই পারেন না, যেহেতু এই ঘটনাটা তিনি ঘটিয়েছেন। শামীম হোসেন পাটোয়ারি যদি আজকে বাদ পড়া নিয়ে আরো বড় ধরনের ঘটনা ঘটে, সেটাকে এড়ানোর জন্য জাকির আলী অনেককে খেলাবেন, বাদ দিবেন তাওহিদ হৃদয়কে, এরকম একটা অপশনও আসতে পারে। 6 জন ব্যাটসম্যান সেক্ষেত্রে যদি হয়, নাম্বার 4-এ আমরা হয়তো জাকির আলী অনেককে দেখবো, যেটা আনবিলিভেবল আমার কাছে মনে হয়। নাম্বার 5-এ শামীম হোসেন পাটোয়ারি, নাম্বার 6-এ নুরুল হাসান সোহান। পুরো অর্ডার নিয়ে আমার যথেষ্ট অস্বস্তি রয়েছে। মানে 4 থেকে 6 পর্যন্ত সবাই স্লগার, এমনটা আসলে কোনোভাবে এক্সপেক্টেড না। পরের যে স্পটগুলো রয়েছে, পরের 5টা স্পটে অন্তত 2টা চেঞ্জ আসতে পারে, সম্ভাবনা খুব হাই। মুস্তাফিজকে বাদ দেওয়ার সুযোগ নেই, 4 ওভারে 24 রান।
নাসুম আহমেদ অসাধারণ ব্যাট করেছেন, বাদ দেওয়ার সুযোগ নেই। 4 ওভারে 15 রান, স্পট থাকে 3টা। তাসকিন আহমেদ, বাংলাদেশ তার বোলিং ইনিংসে তাসকিনের দ্বিতীয় স্পেলেই আলটিমেটলি কনফিডেন্সটা পেয়েছিল। 1 ওভারে 2 উইকেট, রানটা আরো অন্যরকম হতে পারত। ওই সময় ছন্দ পতনের ক্ষেত্রে তাসকিন আহমেদ প্লেড বিগ রোল। 4 ওভার 36 রান, একটু কস্টলি, বাট বাকিদের থেকে উইকেট টেকিং অ্যাবিলিটি দেখিয়েছেন তিনি। তাসকিনে থাকে না, আমি কোনো সন্দেহ দেখছি না। তাহলে বাকি থাকলো আরো 2টা। তানজিম সাকিব, অনেক ঠান্ডা লেগেছে। তানজিম সাকিব খেলবেন? আগের ম্যাচে তো বাংলাদেশকে জেতানোর পথেই তানজিম সাকিব নিয়ে গিয়েছিলেন, অলমোস্ট জিতেই দিয়েছিলেন। প্রেস মিটে এসে বলেছেন যে আসলে টিকে থাকতে পারলে বাংলাদেশকে জিতেই মাঠ ছাড়ছেন। তানজিম সাকিব 30+ যে ইনিংসটা খেলেছেন অসাধারণ, বাট তিনি বল হাতে লাস্ট ওভারটা যেভাবে করেছেন, বল হাতে যেভাবে ফেইল করেছেন, বল হাতে অলমোস্ট 50 রান দিয়েছেন। বোলার তানজিম সাকিব, পেসার তানজিম সাকিব। কেউ যদি বলার চেষ্টা করে তানজিম সাকিবের কস্টলি বোলিংটা যদি না হতো তাহলে বাংলাদেশ জিতেই যেত, বলতে পারে। সেই তানজিম সাকিবকে বাংলাদেশ দল আজকে ক্যারি করবে কি করবে না, নাকি তার পরিবর্তে আমরা শরীফুলকে দেখবো? ভেরি মাচ ইম্পর্টেন্ট ডিসকাশন। এবং এই জায়গাটায় টিম ম্যানেজমেন্ট কিন্তু এই মুহূর্তে আটকায় আছে। সাকিব ও শরীফুল আমার কাছে মনে হয় ভেরি ট্রিকি ডিসিশন। একটা চেঞ্জের সুযোগ রয়েছে। রিশাদ হোসেন কি আজকে খেলবেন? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নাকি শাক মেহেদীকে খেলানো হবে? দিস ইজ অলসো গোয়িং টু বি আ ভেরি ট্রিকি ডিসিশন। সো আমার কাছে মনে হয় ইটস গোয়িং টু বি ভেরি ট্রিকি ফর দ্য টিম ম্যানেজমেন্ট টু মেক দ্য 11 টুডে। সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা শামীম হোসেন পাটোয়ারিকে আপনি ড্রপ করবেন কিনা। যদি করেন, ইটস টোটালি ক্যাপ্টেন্স রেসপন্সিবিলিটি। তার জায়গায় আপনি তাকে খেলাবেন। যদি খেলতে না পারে, যদি পারফর্ম করতে না পারে, তুলোধুনো করে দিবে সাধারণ মানুষ। ব্যক্তিগতভাবে শামীমকে যে অ্যাটাক করা হয়েছে, আই ডোন্ট সাপোর্ট দ্যাট। ক্যাপ্টেন নিজে ফেল করেছেন, অন্য ব্যাটাররা ফেল করেছে, সোহান ফেল করেছে হৃদয়, ফেল করেছে আপনার কি বলবো, শামীম হোসেন পাটোয়ারি ছাড়া অন্য যে ব্যাটিং ডিপার্টমেন্টে যারা ছিলেন সবাই। সো সবাই ফেল করলো, আপনি দায় দিলেন, দোষ দিলেন শুধু একজনের ঘাড়ে। এইটা অ্যাকসেপ্টেবল না। এবং এটা যেহেতু অ্যাকসেপ্টেবল না, আপনি যদি ওই প্রকাশ্যে বলার পর তার পরের ম্যাচে বাদ দিয়ে দেন, তাহলে আপনি কাকে খেলাতে চান, কার প্রতি আসলে আপনার ভালোবাসার কারণে একজন ক্রিকেটারকে এইভাবে পাবলিকলি ধুয়ে দিলেন, সেটাও অ্যাকসেপ্টেবল না। তাওহিদের বাদ পড়াটা আমি মনে করি লজিক্যাল। তাওহিদের বাদ পড়লে মিডলটা কি হবে সেটা নিয়ে আসলে একটা বড় প্রশ্ন। স্লগিং এ রয়েছে 3 জন, এরা যদি সবাই যদি খেলে সেটাও একটা অদ্ভুত ব্যাপার হবে। জাকের, শামীম এবং সোহান 3 জনই 11-এ রয়েছে, মানে এটা অ্যাকসেপ্টেবল না, কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। 2 জন থাকলে ঠিক আছে। আর বোলিং ডিপার্টমেন্টে যেটা বললাম, যে বাংলাদেশ দল দে আর ইন আ ট্রিকি সিচুয়েশন রিগার্ডিং রিশাদ অ্যান্ড সাকিব। রিশাদ ব্যাটিং পারেন, বোলিংটাও ভালো পারেন, ভালো করেছেন উইন্ডিজের এগেনস্টেই। এখন আপনি রিশাদকে আজকে কি ড্রপ করবেন না খেলাবেন? যদি ড্রপ করেন, শাক মাহাদির রিস্ক আপনি নেবেন কিনা? তানজিম সাকিব অসম্ভব ব্যাট করেছে, বাংলাদেশকে জয়ের পথে নিয়ে গিয়েছিল, তাকে যদি ড্রপ করেন, শরীফুলকে খেলাবেন? তার উপর কি সেই আস্থা রয়েছে? লেটস সি হোয়াট হ্যাপেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, শরীরটা ভালো। টেক কেয়ার।